2003 সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, কিন্তু দীর্ঘ যুদ্ধের পর আন্তর্জাতিক তদন্তে স্পষ্ট হয় যে সেই দাবি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। ইরাক থেকে আফগানিস্তান এবং পরবর্তীতে সিরিয়া সন্ত্রাস দমনের নামে মার্কিন হস্তক্ষেপের এই দীর্ঘ ইতিহাস আজ বিশ্বজুড়ে এক গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। বর্তমানে ইরানকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা কি সেই পুরনো ইতিহাসেরই পুনরাবৃত্তি? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক মহলে জোরালো হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। গত 2 দশকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় তথাকথিত সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের ফল হয়েছে ভয়াবহ। ইরাক যুদ্ধে প্রায় 4,60,000 এবং আফগানিস্তানে প্রায় 2,40,000 মানুষ প্রাণ হারিয়েছেন। কেবল এই দুটি যুদ্ধেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $4 ট্রিলিয়ন বেশি। অথচ ফলাফল হিসেবে দেশগুলোতে স্থিতিশীলতা ফেরেনি, বরং ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়ার পর যে ক্ষমতার শূন্যতা তৈরি হয় তা থেকেই ISIS এর মতো জঙ্গি সংগঠনের উত্থান ঘটে। একইভাবে আফগানিস্তানে 20 বছরের যুদ্ধ শেষে দেশটি আবারও সেই তালেবান শাসনের অধীনেই ফিরে গেছে, যেখান থেকে যুদ্ধ শুরু হয়েছিল। বিশ্লেষকদের মতে ইরাক ও লিবিয়ার মতো তেল সমৃদ্ধ দেশগুলোতে সামরিক অভিযানের নেপথ্যে নিরাপত্তার চেয়ে জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ বড় ভূমিকা পালন করেছে। ইরান বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম তেল ও 2য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদের অধিকারী। এছাড়া হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় বিশ্ব অর্থনীতির চাবিকাঠিও তাদের কাছেই। বর্তমান ইরান সংকটকে ঘিরেও একই ধরনের ছক দেখছেন অনেকে। ইরান এখন আর একাকী নয়। চীন ও রাশিয়ার সাথে তাদের কৌশলগত মিত্রতা এবং চীনের অন্যতম প্রধান তেল সরবরাহকারী হওয়া ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগের কারণ। অনেকে মনে করেন আন্তর্জাতিক বড় কোনো সংঘাত শুরু হলে অনেক অস্বস্তিকর প্রশ্ন আলোচনার বাইরে চলে যায়। যেমন বর্তমানে অ্যাপস্টাইন ফাইলস বা ক্ষমতাধরদের গোপন কেলেঙ্কারি নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, ঠিক তখনই ইরান ও ইসরায়েল সংঘাত সংবাদ মাধ্যমের মূল শিরোনাম দখল করেছে। যদিও এর সরাসরি কোনো প্রমাণ নেই, তবে বড় যুদ্ধ যে জনমত ও মিডিয়ার দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কার্যকর হাতিয়ার তা অনস্বীকার্য। ইরান পরিস্থিতি ইরাকের চেয়ে ভিন্ন ও জটিল হলেও ইতিহাসের শিক্ষা বলছে যুদ্ধের মাধ্যমে শান্তি অর্জন করা অসম্ভব। ক্ষমতার লড়াই ও সম্পদের লোভে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ইরানকে ঘিরে হুমকির যে ভাষা আজ ব্যবহৃত হচ্ছে তা কি সত্যি বিশ্ব শান্তির জন্য, নাকি নতুন কোনো ভূ রাজনৈতিক আধিপত্যের সূচনা? রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।